ওয়েলকাম টু মাই চ্যানেল এস এম বায়োলজি। এই ভিডিওতে মূলত আমরা ক্লাস 11-এর নতুন একটা অ্যানিমাল টিস্যুর বিষয়ে পড়ব, সেটা হচ্ছে যোগ কলা বা কানেকটিভ টিস্যু বা যেটাকে যোজক কলাও বলা হয়ে থাকে। এই ভিডিওতে মূলত আমরা সেই যোজক কলার বিভিন্ন বৈশিষ্ট্য এবং সেই যোজক কলার বা যোগ কলার শ্রেণী বিভাগগুলোর সম্পর্কে আলোচনা করব। অলরেডি আমরা পূর্বের ভিডিওতে এপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলার বিষয়ে আলোচনা করেছি। সেই ভিডিওগুলো দেখার জন্য এই ভিডিও নিচে যে ডেসক্রিপশন বক্স দেওয়া আছে সেখানে সেই ভিডিওর প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমরা এপিথেলিয়াল টিস্যুর ভিডিওগুলো দেখতে পারি প্রয়োজনে। তা আমরা মূলত প্রথমত আলোচনাটা করব যোগ কলা বা কানেকটিভ টিস্যুর বিষয়ে। তাই যোগ কলা, এটাকে যোজক কলাও বলা হয়, কানেকটিভ টিস্যু ছোট করে আবার সিটিও লেখা হয়ে থাকে। সিটি স্ট্যান্ড ফর কানেকটিভ টিস্যু। তা যেটা দেখা যায়, এই যে প্রকারের আবরণী কলা, আমরা যেমন আবরণী কলার উৎপত্তি পড়েছিলাম, ঠিক তেমন যোগ কলার উৎপত্তিটা যদি প্রথমেই জেনে নিই, তাহলে এটা কিন্তু মেসোডার্ম নামক জার্ম লেয়ার থেকে সৃষ্টি হয়েছে। মেসোডার্মাল ইন অরিজিন বলা যেতে পারে, অর্থাৎ আদি ভ্রূণের মেসোডার্ম নামক জার্ম লেয়ার থেকে কিন্তু এই প্রকার প্রাণী কলার উৎপত্তি হয়েছে। এছাড়া যেটা যোগ কলার একটা বিশেষ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এই প্রকারের কলাটা কিন্তু প্রাণীদের দেহে সব থেকে বেশি পরিমাণে থাকে। তাই যোগ কলাকে বলা যেতে পারে মোস্ট অ্যাবাউন্ডেন্ট অ্যান্ড ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড অ্যানিমাল টিস্যু। অর্থাৎ আমরা চার প্রকারের তো পড়েছি প্রাণী কলা হয়, যোগ কলা, আবরণী কলা, পেশি কলা, স্নায়ু কলা। যোগ কলা হচ্ছে মোস্ট অ্যাবাউন্ডেন্ট, অর্থাৎ সব থেকে বেশি পরিমাণে থাকে, এবং ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড মানে আমাদের দেহের প্রায় সমস্ত জায়গায়, সমস্ত অংশেই কিন্তু আমরা এই যোগ কলা বা কানেকটিভ টিস্যুকে কিন্তু পাবো। সেই জন্যই বলা হয়েছে ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড। এবং এই প্রকারের কলার মধ্যে আমরা বেশ কিছু সেল পাবো, অসংখ্য সেল থাকে। সেই সেলগুলোর নামও আমরা এক এক করে জানবো। যে সেলগুলো কি হয় না, সেলস সিক্রিট করে, সেল সিক্রেটিং ফাইবারস, এবং সেই ফাইবারস আবার দু রকমের হয়। একটা হচ্ছে কোলাজেন ফাইবার আর একটা হচ্ছে ইলাস্টিন। অর্থাৎ এই প্রকারের প্রাণী কলার মধ্যে আমরা কিন্তু এমন সেল দেখতে পাবো যে সেলগুলো ফাইবারস বা তন্তু কিন্তু ক্ষরণ করে, এবং সেই তন্তু আবার দুই রকমের হয়। একটা হচ্ছে কোলাজেন ফাইবার আর একটা হচ্ছে ইলাস্টিন ফাইবার। এই কোলাজেন ফাইবার, এটাকে হোয়াইট ফাইবারও বলা হয়, শ্বেত তন্তু, আর ইলাস্টিনকে বলা হয় ইয়েলো ফাইবার বা পিত তন্তু। তো সেলগুলো কিন্তু এই দুই প্রকারের তন্তু ক্ষরণ করে। এছাড়া সেলগুলো শুধুমাত্র ফাইবারস নয়, এখানে এমন সেল থাকে যে সেলস সিক্রেটিং মডিফাইড পলিস্যাকারাইড। মডিফাইড পলিস্যাকারাইড ক্ষরণ করার কাজও মূলত সেই সমস্ত কোষগুলো সম্পন্ন করে যে কোষগুলো এই কানেকটিভ টিস্যু বা যোগ কলার মধ্যে থাকে। এবং সেই মডিফাইড পলিস্যাকারাইড যেটা ক্ষরণ করে, সেইটা কিন্তু এই টিস্যুর ম্যাট্রিক্স পার্টটা তৈরি করে। ম্যাট্রিক্স বা যেটাকে ধাত্র বলা হয়, বা এটাকে আমরা গ্রাউন্ড টিস্যুও বলে থাকি। তো সেই গ্রাউন্ড টিস্যু বা ম্যাট্রিক্সটা মূলত এই কানেকটিভ টিস্যুর মধ্যে থাকা সেলগুলো থেকে খরিত পলিস্যাকারাইড, মডিফাইড পলিস্যাকারাইড থেকেই তৈরি হয়। মডিফাইড পলিস্যাকারাইডটা মূলত থাকে, যে মডিফাইড পলিস্যাকারাইডটা হচ্ছে গ্লাইকোস্যামিনোগ্লাইক্যান নামক কেমিক্যালসের দ্বারা মূলত এই ম্যাট্রিক্সটা তৈরি হয়। এবং যে কেমিক্যালসটা একটা মডিফাইড পলিস্যাকারাইড, সেটা মূলত কানেকটিভ টিস্যুর মধ্যে থাকা সেলগুলো ওই পদার্থটা ক্ষরণ করে। তাহলে আমরা জানলাম এখনো পর্যন্ত কি না, যোগ কলা বা কানেকটিভ টিস্যু হচ্ছে মোস্ট অ্যাবাউন্ডেন্ট অ্যান্ড ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড কানেকটিভ টিস্যু বা অ্যানিমাল টিস্যু বলতে পারি, তার কারণ আমাদের টোটাল বডির যে পার্ট আছে, সেই প্রায় সমস্ত পার্টেই কিন্তু, সমস্ত অংশে আমরা এই প্রকারের অ্যানিমাল টিস্যুটা দেখতে পাবো। সেই জন্যই বলা হচ্ছে এটাকে
যে অ্যাবাউন্ডেন্ট, মোস্ট অ্যাবাউন্ডেন্ট এবং ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড, মোটামুটি আমাদের দেহের সমস্ত অংশে দেখতে পাওয়া যায়। এবং এই প্রকারের অ্যানিমাল টিস্যুর মধ্যে যে সেলগুলো থাকে সেই সেলগুলো কিন্তু তন্তু ক্ষরণ করে। তাই এই প্রকার টিস্যুর গঠনটা আমরা স্টাডি করলে সেখানে আমাদের এই তন্তুগুলোর বিষয়ে পড়তে হবে, যেগুলোকে আমরা ফাইব্রাস বলছি। দুই রকমের মূলত ফাইব্রাস থাকে। এছাড়া সেলগুলোর সঙ্গে আরও একটা পার্ট থাকে যেটা সেলগুলো থেকেই খড়িত পদার্থ থেকে তৈরি হয়, সেটা হচ্ছে ম্যাট্রিক্স। তার মানে এই টিস্যুর ম্যাট্রিক্স বলে একটা পার্ট আছে, সেল থাকে, আবার বিভিন্ন প্রকার ফাইবার্স থাকে, এবং সেই সেলগুলোর আবার বিভিন্ন নামের আছে। সেই নামগুলোর কথা আমরা আস্তে আস্তে পরবর্তীতে যখন প্রত্যেকটা প্রকারের কানেকটিভ টিস্যুকে এক এক করে পড়ব তখন কিন্তু আরও ভালোভাবে জানবো। তা এরপর যদি আমরা কানেকটিভ টিস্যু বা যোগকলার ক্লাসিফিকেশনটা দেখি, অর্থাৎ শ্রেণী বিভাগটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে কানেকটিভ টিস্যু কয় প্রকারের হয় এবং সেগুলো কি কি। তবে সেইটা জানার পূর্বে আমাদের আরও একটা বিষয় জেনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের বডির প্রায় 30%ই কিন্তু কানেকটিভ টিস্যু। সেই জন্যেই বলা হচ্ছে যে মোস্ট অ্যাবাউন্ডেন্ট, বেশিরভাগ কিন্তু এই যোগকলায় দেখতে পাওয়া যায় আমাদের দেহের মধ্যে। তাই যোগকলাকে বিভিন্নভাবে ক্লাসিফাই করা যেতে পারে, বিভিন্ন রকমভাবে শ্রেণী বিভাগের করা যেতে পারে। তার মধ্যে আমরা যে শ্রেণী বিভাগটা করছি সেটা মূলত এই টিস্যুটার মধ্যে থাকা সেল এবং ফাইবার্সগুলো কিভাবে অ্যারেঞ্জ হয়ে রয়েছে তার উপর ভিত্তি করে। অন্য রকমভাবেও কিন্তু শ্রেণী বিভাগ করা যেতে পারে। আমরা কিন্তু সেই সেল আর ফাইবারগুলোর অ্যারেঞ্জমেন্টের উপর ডিপেন্ড করে শ্রেণী বিভাগটা করছি। করার পরে আমরা কিন্তু বাকি কিভাবে শ্রেণীবিভাগ করা যায় সেটাও আমরা একটুখানি আলোচনা করে নেব। তা যদি সেই সেল আর ফাইবার্সগুলোর অ্যারেঞ্জমেন্টের উপর ডিপেন্ড করে ভাগ করা হয় তাহলে দেখা যায় যে যোগকলা কিন্তু 3 প্রকারের হয়। একটা হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু। লুজ কানেকটিভ টিস্যু মানে যে প্রকারের কানেকটিভ টিস্যুর মধ্যে সেলস আর অ্যারেঞ্জ লুজলি। সেলসগুলো মূলত খুবই মানে হালকা হালকাভাবে সজ্জিত হয়ে রয়েছে, একটা অন্যটার সঙ্গে পুরোপুরি একদম অ্যাটাচড হয়ে নেই, মাঝখানে কিন্তু একটা গ্যাপ রেখে 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 সজ্জিত আছে। সেই লুজলি অ্যারেঞ্জ সেল নিয়ে তৈরি হওয়া কানেকটিভ টিস্যুটাকে বলা হয় লুজ কানেকটিভ টিস্যু নাম্বার 1। এবং এই লুজ কানেকটিভ টিস্যু মূলত এটা 2টো প্রকারের হয়। একটা হচ্ছে অ্যারিওলার লুজ কানেকটিভ টিস্যু, আর একটা হচ্ছে অ্যাডিপোজ লুজ কানেকটিভ টিস্যু। এই 2 প্রকারের অ্যারিওলার এবং অ্যাডিপোজ 2 প্রকারের কানেকটিভ টিস্যুই কিন্তু লুজ কানেকটিভ টিস্যু। তার কারণ ওই 2 প্রকারের কানেকটিভ টিস্যুর মধ্যে থাকা সেলগুলো আর ফাইবার্সগুলো কিন্তু লুজলি অ্যারেঞ্জ হয়ে থাকে। এই যে অ্যাডিপোজ কানেকটিভ টিস্যু, একে আবার অনেক সময় ফ্যাট টিস্যুও বলা হয়ে থাকে বা ফ্যাট বলা হয়ে থাকে শুধুমাত্র। তার কারণ এই প্রকারের টিস্যু কিন্তু ফ্যাট স্টোর করে রাখে নিজের মধ্যে। এবং 2 প্রকারের লুজ কানেকটিভ টিস্যুই আমরা দেখতে পাবো আমাদের যে স্কিন বা ত্বক, সেই ত্বকের নিচে, এছাড়া অন্যান্য বিভিন্ন অর্গ্যানের যে আবরক, সেই আবরকের ওখানে আমরা দেখতে পাবো। এরপর আমরা যদি দ্বিতীয় ভাগটায় আসি, দ্বিতীয় ভাগটা হচ্ছে ডেন্স কানেকটিভ টিস্যু, অর্থাৎ ঘন যোগকলা বা ঘন যোজক কলা। তার মানে এখানে কিন্তু সেলস অ্যান্ড ফাইব্রাস আর কম্প্যাক্টলি অ্যারেঞ্জ, অর্থাৎ কোষগুলো এবং তন্তুগুলো কিন্তু খুবই ঘন সন্নিবিশিষ্টভাবে সজ্জিত হয়ে রয়েছে, একটা অন্যটার সঙ্গে কিন্তু ক্লোজলি অ্যাটাচড হয়ে রয়েছে। সেই জন্যই এটা ঘন বা ডেন্সি প্রকৃতির হয়। এবং এই যে ডেন্স কানেকটিভ টিস্যু বা ঘন যোগকলা, সেটাকে ফার্দার আবার 2টো ভাগে ভাগ করা হয়। যে এই প্রকারের যোগকলার মধ্যে থাকা তন্তুগুলো কিভাবে সজ্জিত হয়ে রয়েছে, যদি দেখা যায় একটা রেগুলার ম্যানারে সজ্জিত হয়ে রয়েছে, একটা নির্দিষ্ট নিয়ম মেনে, হয় লম্বালম্বিভাবে নয় আড়াআড়িভাবে, তখন সেই প্রকারের ডেন্স কানেকটিভ টিস্যুকে আমরা বলবো রেগুলার ডেন্স কানেকটিভ টিস্যু। আর যদি দেখা যায় যে ডেন্সি কানেকটিভ টিস্যুর মধ্যে থাকা সেল এবং ফাইবারগুলো
র্যান্ডমলি অ্যারেঞ্জ হয়ে রয়েছে বিভিন্ন রকমভাবে, যেমন খুশি করে অ্যারেঞ্জ হয়ে রয়েছে, কখনো লম্বালম্বিভাবে, আড়াআড়িভাবে, আবার বিভিন্ন রকম উলম্বভাবে, তখন কিন্তু সেই প্রকারের ডেন্স কানেকটিভ টিস্যু বা ঘন যোজক কলাকে আমরা বলবো ইরেগুলার ডেন্স কানেকটিভ টিস্যু। এবং যেটা দেখা যায় ইরেগুলার ডেন্স কানেকটিভ টিস্যু মূলত আমরা দেখতে পাবো আমাদের দেহের যে সমস্ত অঙ্গগুলোর খুব বেশি প্রোটেকশানের দরকার, কেন অঙ্গগুলো খুব বেশি সেন্সিটিভ, সেই সমস্ত অঙ্গগুলোকে সুরক্ষা প্রদান করার জন্য যে আবরক আছে, সেই আবরকেতে আমরা কিন্তু ইরেগুলার ডেন্সি কানেকটিভ টিস্যু দেখতে পাবো, যেখানে সেল এবং ফাইবারগুলো র্যান্ডমলি অ্যারেঞ্জ হয়ে রয়েছে, যেমন খুশিভাবে সজ্জিত হয়ে রয়েছে। যেমন আমরা এটা আমাদের স্ক্লেরাতে দেখতে পাবো, আমাদের যে স্ক্লেরা যেটা আইবলটাকে একদম বাইরের দিক থেকে প্রোটেক্ট করে রাখে, সেই স্ক্লেরাতে কিন্তু দেখতে পাওয়া যায়। এবং এই রেগুলার ডেন্সি কানেকটিভ টিস্যু আরেকটা বিষয় খেয়াল রাখা দরকার, এই ইরেগুলার ডেন্স কানেকটিভ টিস্যুর মধ্যে মূলত কোলাজেন ফাইবার থাকে, কোলাজেন ফাইবার। আর রেগুলার ডেন্স কানেকটিভ টিস্যু এইটার মধ্যে দুই রকমেরই ফাইবার থাকে। তা যখন দেখা যায় যে কোলাজেন ফাইবার বেশি রয়েছে, ইলাস্টিন ফাইবার তুলনামূলক কম আছে, তখন সেটাকে বলা হয় হোয়াইট রেগুলার ডেন্সি কানেকটিভ টিস্যু। যখন দেখা যায় যে ডেন্সি কানেকটিভ টিস্যুটার মধ্যে কোলাজেন ফাইবার বেশি রয়েছে, তখন সেটাকে শ্বেত নিয়তাকার ঘন যোজক কলা বলা হয়। রেগুলার কানেকটিভ টিস্যুকে আমরা নিয়তাকার যোজক কলা বলতে পারি, আর ইরেগুলারটাকে অনিয়তাকার ঘন যোজক কলা বলতে পারি। আর যদি দেখা যায় কোলাজেন ফাইবারের থেকে ইলাস্টিন ফাইবার বেশি সংখ্যায় আছে, তখন সেটাকে বলা হয়ে থাকে ইয়োলো রেগুলার ডেন্সি কানেকটিভ টিস্যু। এক্ষেত্রে কিন্তু কোলাজেন ফাইবারের থেকে ইলাস্টিন ফাইবার অর্থাৎ পিত্ততন্তু কিন্তু বেশি পরিমাণে থাকে। এবং হোয়াইট রেগুলার কানেকটিভ টিস্যু, এটার উদাহরণের মধ্যে আমাদের যেটার কথা ডিটেলে পড়তে হবে সেটা হচ্ছে টেন্ডন বা কন্ডোরার কথা। আর ইয়োলো রেগুলার ডেন্সি কানেকটিভ টিস্যুর মধ্যে মূলত আমাদের লিগামেন্টের কথা পড়তে হবে। এই হয়ে গেল ডেন্সি কানেকটিভ টিস্যু। আর একটা যেটা হয় 3 নম্বরে, সেটা হচ্ছে স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। অর্থাৎ যে প্রকার কানেকটিভ টিস্যুর সেলগুলো একটু স্পেশালাইজড, একটু বিশেষ ধরনের রয়েছে, সেই সমস্ত কানেকটিভ টিস্যুগুলোকে যে ভাগটার মধ্যে রাখা হয়েছে, যে শ্রেণী বিভাগটার মধ্যে, সেটা হচ্ছে স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। এই স্পেশালাইজড কানেকটিভ টিস্যুর মধ্যে প্রথমেই যেটা পড়ে সেটা হচ্ছে ভাস্কুলার কানেকটিভ টিস্যু, বা অনেক সময় এটাকে ফ্লুইড কানেকটিভ টিস্যু বলে থাকে। ভাস্কুলার কানেকটিভ টিস্যু বা ফ্লুইড কানেকটিভ টিস্যু অর্থাৎ তরল যোগকলা। এই ভাগটার মধ্যে আবার দুটো পার্ট আমাদের জানতে হবে, এক হচ্ছে ব্লাড আর একটা হচ্ছে লিম্ফ, অর্থাৎ রক্ত এবং লসিকা। এই দুটো কিন্তু ভাস্কুলার কানেকটিভ টিস্যু বা সংবহন যোগকলা বা ওটাকে তরল যোগকলা বলতে পারি, সেটার মধ্যে পড়ে। এবং এইটার ক্ষেত্রে আমাদের আরেকটা স্পেশালিটি ব্যাপার খেয়াল রাখতে হবে, এই ফ্লুইড কানেকটিভ টিস্যু বা ভাস্কুলার কানেকটিভ টিস্যুর ক্ষেত্রেই একটা বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যে এই প্রকার টিস্যুতে কিন্তু কোনো রকম ফাইবার থাকে না, অর্থাৎ আমরা বলতে পারি উইদাউট ফাইবারস। কোনো রকম তন্তু কিন্তু আমরা ফ্লুইড কানেকটিভ টিস্যুর মধ্যে দেখতে পাবো না। এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ম্যাট্রিক্সটা হয় কিন্তু ওয়াটারি, জলের পরিমাণ ধাত্রীতে কিন্তু খুবই বেশি পরিমাণে থাকে। এছাড়া স্পেশালাইজড কানেকটিভ টিস্যুর মধ্যে আমাদের পড়তে হবে যেমন স্কেলিটাল কানেকটিভ টিস্যু, অর্থাৎ কঙ্কাল যোগকলা বলা যেতে পারে। স্কেলিটাল কানেকটিভ টিস্যুকে আবার ফার্দার দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে বোন বা অস্থি, আর একটা হচ্ছে কার্টিলেজ বা তরুণাস্থি। এই বোন আমাদের দুই রকমের পড়তে হবে, দুই রকমের মূলত হয়। একটা হচ্ছে কম্প্যাক্ট বোন অর্থাৎ নিরেট প্রকৃতির অস্থি, আর একটা হচ্ছে স্পঞ্জি বোন অর্থাৎ ফাঁপা অস্থি যেটাকে বলা হয়, একটু স্পঞ্জি, এয়ারফিল্ড বলা যেতে পারে। আর কার্টিলেজ কিন্তু বিভিন্ন প্রকারের আছে আমাদের, যেমন কার্টিলেজের মধ্যে পড়তে হবে ক্যালসিফাইড কার্টিলেজ, আমাদের পড়তে হবে হায়ালিন
কার্টিলেজ, এছাড়া আমাদের মূলত ফাইব্রাস কার্টিলেজ, ক্যালসিফাইড, এছাড়া সেলুলার কার্টিলেজ। এই মূলত 4 প্রকারের কার্টিলেজের কথা আমাদের জানতে হবে: সেলুলার কার্টিলেজ, ফাইব্রাস কার্টিলেজ, হায়ালিন কার্টিলেজ, ক্যালসিফাইড কার্টিলেজ। তাহলে আমরা স্পেশালাইজড কানেকটিভ টিস্যুর মধ্যে কিন্তু দুটো পড়লাম, একটা হচ্ছে ভাস্কুলার বা ফ্লুইড কানেকটিভ টিস্যু, দুটো ভাগে ভাগ করা হলো, ব্লাড এবং লিম্ফ। এবং এই প্রকারের কানেকটিভ টিস্যুর ক্ষেত্রে কেবলমাত্র ফাইব্রাস থাকে না, স্কেলেটাল কানেকটিভ টিস্যু, এটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, বোন আর কার্টিলেজ। বোন 2 রকমের পড়তে হবে, কম্প্যাক্ট স্পঞ্জি, আর কার্টিলেজ 4 রকমের পড়তে হবে, ক্যালসিফাইড, হায়ালিন, ফাইব্রাস এবং সেলুলার। এছাড়া আরও বেশ কিছু ধরনের স্পেশালাইজড কানেকটিভ টিস্যু হয়, যেমন পিগমেন্টেড স্পেশালাইজড কানেকটিভ টিস্যু, অর্থাৎ রঞ্জকযুক্ত বিশেষ ধরনের যোগকলা কিন্তু হয়। এছাড়া এইটা ছাড়া আর যে ভাগটা হয় সেটা হচ্ছে মিউকয়েড স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। মিউকয়েড স্পেশালাইজড কানেকটিভ টিস্যুর কথা আমাদের পড়তে হবে। আরও একটা প্রকারের হয়, সেটা হচ্ছে রেটিকিউলেট স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। তাহলে স্পেশালাইজড কানেকটিভ টিস্যু বললে আমরা 1 নম্বরে বলবো ভাস্কুলার কানেকটিভ টিস্যু, 2 নম্বরে বলবো স্কেলিটাল কানেকটিভ টিস্যু, 3 নম্বরে আমরা পিগমেন্টেড কানেকটিভ টিস্যুর কথা বলতে পারি, 4 নম্বরে মিউকয়েড, আর 5 নম্বরে রেটিকিউলেট কানেকটিভ টিস্যু। এই হয়ে গেল মূলত যোগ কলার শ্রেণীবিভাগ। এটা মূলত সেলগুলোর ম্যাট্রিক্সের উপর, অ্যারেঞ্জমেন্টের উপর ডিপেন্ড করে করা হয়েছে। লুজ কানেকটিভ টিস্যু মানে লুজলি অ্যারেঞ্জ হয়ে রয়েছে, ডেন্সি কানেকটিভ টিস্যু মানে কম্প্যাক্টলি অ্যারেঞ্জ হয়ে রয়েছে। আর এক্ষেত্রে কিন্তু সেলগুলো স্পেশালাইজড, বিশেষ ধরনের হয়ে গেছে, সেটা কাজের ভিত্তিতে হতে পারে বা স্ট্রাকচার ওয়াইজ হতে পারে। এছাড়া অন্য আরেক রকমভাবে ভাগ করা হয়ে থাকে, যেমন যোগ কলাকে অনেক ক্ষেত্রে ভাগ করা হয়, একটা সেটা হচ্ছে কানেকটিভ টিস্যু প্রপার। কানেকটিভ টিস্যু প্রপার বলে একটা ভাগ করে দেওয়া হয়, আর একটা ভাগে রাখা হয় লিকুইড কানেকটিভ টিস্যু, আর অন্য আরেকটা ভাগে রাখা হয় স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। তা যদি সেই রকমভাবে ভাগ করা হয়, সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে লুজ কানেকটিভ টিস্যু আর ডেন্স কানেকটিভ টিস্যু, এই দুটো প্রকারের কানেকটিভ টিস্যুকেই একত্রে বলা হয় কানেকটিভ টিস্যু প্রপার। এই প্রপার কথাটার মানে হচ্ছে কানেকটিভ টিস্যুর যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারগুলো কিন্তু থাকতে হবে, তবেই সেটাকে আমরা আদর্শ যোগকলা বা কানেকটিভ টিস্যু প্রপার বলতে পারি। এবং সেই ক্যারেক্টারের মধ্যে 1 নম্বর যেটা হতেই হবে সেটা হচ্ছে মেসোডার্মাল ইন অরিজিন হতে হবে, মেসোডার্ম থেকে সৃষ্টি হতে হবে। এবং 2 নম্বরে অবশ্যই সেল এবং ফাইব্রাস থাকতে হবে, ফাইবার এবং সেল অর্থাৎ তন্তু এবং কোষ থাকতেই হবে, তবেই কিন্তু সেইগুলোকে আমরা বলতে পারি যে সেগুলো হচ্ছে কানেকটিভ টিস্যু প্রপার। যেমন আমরা দেখলাম যে ব্লাড এবং লিম্ফ 2 প্রকারের যে ফ্লুইড কানেকটিভ টিস্যু, সেখানে কিন্তু ফাইবার থাকে না, তন্তু থাকে না, তাই সেটাকে আমরা টিস্যু প্রপারের মধ্যে রাখতে পারবো না। আমরা ডেন্সি কানেকটিভ টিস্যু এবং লুজ কানেকটিভ টিস্যুকে কিন্তু কানেকটিভ টিস্যু প্রপারের মধ্যে রাখতে পারবো। এবং এই ব্লাড লিম্ফটাকে সেক্ষেত্রে ভাগ করা হয় লিকুইড কানেকটিভ টিস্যুর মধ্যে, আর বাকিগুলোকে নিয়ে একটা ভাগ করা হয়ে থাকে স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। এই রকমভাবে ভাগ করা হয়ে থাকে। তবে আবার অন্য রকমভাবেও ভাগ করা যেতে পারে, তবে আমরা আপাতত এই রকম ভাগটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবো, এইটাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অনুসরণ করা হয়। তাহলে আমরা পরবর্তী ভিডিও থেকে কিন্তু এক এক করে এই প্রত্যেকটা কানেকটিভ টিস্যুর বিষয়ে ডিটেলে পড়বো। প্রথমে আমরা অ্যারিওলার, অ্যাডিপোজ, তারপর ডেন্সি কানেকটিভ টিস্যু, তারপর স্পেশালাইজড কানেকটিভ টিস্যুর বিষয়ে।